কেমনে কলবকে পবিত্র বানাবো রোগের থেকে কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় মোটামুটিভাবে 4টা মেডিসিন আছে কলবকে পবিত্র বানানোর। 1 নম্বর মেডিসিনের নাম তিলাওয়াতে কোরআন, 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ, 3 নম্বর মেডিসিনের নাম কসরতু জিক্রিল মাউত, 4 নম্বর মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর। কয়টা? মুরব্বিয়ানে কেরামেরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন প্রতিদিন অল্প হইলেও দেখি দেখি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আর যদি কোরআন শরীফ তেলাওয়াত না জানেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার আলাম তারা কাইফা সূরাতুল ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই 10টা সূরা সকালে একবার তেলাওয়াত করবেন, বিকালে একবার তেলাওয়াত করবেন। মনে মনে বলবেন রব্বুল আলামিন আমি তো তোমার কোরআন দেখি দেখি তেলাওয়াত করতে পারি না, এই জন্য মুখস্থ যেই 10টা সূরা আছে নামাজের জন্য মুখস্থ করছিলাম, এই 10টা সূরা প্রতিদিন সকাল বিকাল তেলাওয়াত করি। এর বদৌলতে আয় আল্লাহ তোমার কোরআন তেলাওয়াতকারীদের লিস্টের মধ্যে তালিউল কোরআনদের লিস্টের মধ্যে আমার নামটা উঠাইয়া দাও। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম মাওলাই করিম আপনার সাথে সুসম্পর্ক করার উপায় কি, বুদ্ধি কি, কেমনে আপনার সাথে সুসম্পর্ক তৈরি করব? আল্লাহ পাক বলেন বান্দা আমার সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের দ্বারা আমার সাথে তোমার সুসম্পর্ক তৈরি হবে। আমি রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম মাওলাই করিম আমি তো নামাজ পড়ি তারপরেও তো আপনার সাথে আমার সুসম্পর্ক হয় না। এখন নামাজ পড়ি আল্লাহর সাথে সুসম্পর্ক হয় নাই এটা বোঝা যাবে কেমনে? নামাজ পড়ে মিথ্যা কথা কয়, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, এতে করে বোঝা যায় সুসম্পর্ক হয় নাই। যদি সুসম্পর্ক হইতো একজন নামাজি মানুষ আল্লাহর হুকুমের বাইরে কদম দিতে পারে না। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম মাওলাই করিম নামাজ তো পড়ি কিন্তু তাআল্লুক মা আল্লাহ পয়দা হয় না কেন? আল্লাহ পাক বলেন তোমার নামাজের মধ্যে একটু কমি আছে, কমি একটু কি আছে? কমি আছে। তোমার নামাজের মধ্যে একটু অভাব আছে। কিসের অভাব? কয় যেই জিনিসটার অভাব সেটাকে আরবিতে বলে খুশু। আরবিতে কি বলে? খুশু। খুশু শব্দের বাংলা অর্থ হইল ভয় মিশ্রিত ধ্যান। ভয় মিশ্রিত ধ্যান। ও বেরা দোস্ত আবাব একটা খুনের মামলার আসামি যেদিন কোর্টের রায় হবে সেই দিন এই খুনের মামলার আসামিটাকে যখন কাঠগড়ায় উঠানো হয় জজ সাহেব এজলাসে বসে বিচারের রায় শোনানোর জন্য, এই সময়ের মধ্যে আসামি এটার অবস্থা কেমন? মনের ভিতরে ভয়ে গুপ 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 করে কি না কি রায় বাইর হয়, আর পরিপূর্ণ ধ্যান জজের চেহারার উপরে থাকে। 1 সেকেন্ডের জন্য এদিক সেদিক দৃষ্টি যায় না। এই যে একটা ভয় মিশ্রিত ধ্যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তকবীরে তাহারিমা থেকে সালাম পর্যন্ত যতক্ষণ নামাজের মধ্যে থাকবা ততক্ষণ এই খুশু নামের ভয় মিশ্রিত ধ্যানটা তোমার মধ্যে বিরাজমান থাকবে। তবেই তোমার নামাজ আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করে দিবে, তাআল্লুক মা আল্লাহ পয়দা করে দিবে। যদি খুশু ছাড়া সারা জীবন নামাজ পড়ো এই নামাজের দ্বারা তাআল্লুক মা আল্লাহ পয়দা হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার ভাইরা দোস্ত আহবাব আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম মাওলাই করিম ঠিক আছে খুশুওয়ালা নামাজের দ্বারা আপনার সাথে সুসম্পর্ক তৈরি করলাম, কিন্তু এই সুসম্পর্কটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখবো কিভাবে? সুসম্পর্ক অবস্থায় মৃত্যুবরণ করতে পারবো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটু সামনে যাইয়া বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলে বান্দা আমার সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম যেমন নামাজ, আমার সুসম্পর্কটাকে মৃত্যু পর্যন্ত টিকাইয়া রাখার মাধ্যমও নামাজ। জিজ্ঞেস করলাম মাওলা সেটা কিভাবে? আল্লাহ কয় নামাজের কন্টিনিউ করবা, কন্টিনিউ
ফজর পড়লা জোহর পড়লা না, জোহর পড়লা আসর পড়লা না, এতে কাজ হবে না। ফজর পড়লা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হইল, এই সুসম্পর্ক জোহর পর্যন্ত বহাল রইল। আবার জোহর পড়লা, আবার আল্লাহর সাথে সুসম্পর্ক নবায়ন হইল আসর পর্যন্ত। আবার আসরের নামাজ পড়লা, আবার নবায়ন হইল মাগরিব পর্যন্ত। আবার মাগরিবের নামাজ পড়লা, আবার নবায়ন হইল সুসম্পর্ক এশা পর্যন্ত। তো এশার নামাজটা না পড়েই ঘুমাইয়া গেলা, যদি এই রাত্রিকালীন সময়ে তোমার মরণ আইসা যায়, তাহলে আল্লাহর সাথে সুসম্পর্ক নাই অবস্থায় মরণ হইয়া যাবে। আর 5 ওয়াক্ত নামাজকে যদি কন্টিনিউ করো, তাহলে 24 ঘন্টা তোমার সাথে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক থাকবে। এবার যেই কোনো মুহূর্তে তোমার মরণ আসুক না কেন, তাল্লুক মা আল্লাহ অবস্থায় তোমার মরণ হবে। বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা দোস্ত বাপ, এটা গেল 1 নম্বর গুণ। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণের নাম ইসলাহে নফস। ইসলাহে নফস। এখানে নফস শব্দের অর্থ হল খুদ। নফস শব্দের অর্থ কি? খুদ, অর্থাৎ নিজেকে সংশোধন করা। নিজেকে কি করা? আমার ভাইরা দোস্ত বাপ, আমি প্রশ্ন করলাম, আমি আমার আব্বার বাড়ির ওয়ারিশ হব, বাবার বাড়ির ওয়ারিশ হব, আবার নিজেকে সংশোধন করতে হবে কেন? এই শর্ত কেন লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা যদি একটা গরু চোরের গরু সহ হাতে নাতে ধরি ওসি সাহেবের থানায় নিয়ে যায়, পিছনের থেকে চেয়ারম্যান সাহেব যদি ওসি সাহেবের ফোন করে, হ্যালো ওসি সাহেব, আমার গ্রামের যেই ছেলেটারে কালকে রাত্রে অ্যারেস্ট করছেন, এটারে সারি দেন। ওসি সাহেব কয়, সরি চেয়ারম্যান সাহেব, আপনার অনেক সুপারিশ অনেক সময় রক্ষা করছি, আজকে এই সুপারিশ রক্ষা করতে পারবো না। আর এই গরু চোরের জন্য সুপারিশ করা আপনার জন্য শোভাও পায় না। কেন আপনি গরু চোর, দাগি গরু চোর, গরু সহ হাতে নাতে ধরছি, এর জন্য কেন সুপারিশ করেন? উপরের অর্ডার আছে, আমি তাকে কিছুক্ষণ পরে চালান করে দেব, সরি। এই কথা বলি ওসি সাহেব ফোনটা রাখি দিছে। বুঝে থাকলে বলুন, চেয়ারম্যান সাহেবের সুপারিশটা ওসির কাছে গৃহীত হইল না অগ্রাহ্য হইল? অগ্রাহ্য হইছে না? তো অগ্রাহ্যটা হইল চেয়ারম্যান সাহেবের দোষে, না যার জন্য সুপারিশ করছে সে অনুপযুক্ত হওয়ার কারণে? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, অনুপযুক্তর জন্য সুপারিশ যদি আল্লাহর নবীও করে, সেটাও গ্রহণযোগ্য হয় না। আল্লাহর রসুলও যদি অনুপযুক্তর জন্য সুপারিশ করে, সেটাও গ্রহণযোগ্য? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, মদিনা শরীফের মুনাফিকের সর্দার কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সর্দার মারা গেছে। লম্বা ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া দাঁড়াইছে জানাজার নামাজ পড়ানোর জন্য। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যাইয়া আরজ করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতেছেন? কার জানাজা পড়তেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইয়া ওমর, ইন্নী আ'লামু মা লা তা'লাম। ওমর পিছনে হটে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজটা পড়ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনি সঙ্গে সঙ্গে আয়াত, লা ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। বন্ধু, একবারে না আপনি সুপারিশ করলেন, এই মুনাফিকের জন্য একবারে না সুপারিশ করছেন। কি সুপারিশ করছেন? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ মাফ করে দেন। সুপারিশ করছে না? একবারে না সুপারিশ করলেন। এরকম ৭০ বার জানাজার নামাজ পড়ি যদি এই কমবক্তর জন্য আপনি ৭০ বার সুপারিশ করেন, তারপরেও আমি কমবক্তরে মাফ করব না। তাহলে নবীজির সুপারিশ গ্র্যান্টেড নি হইল না অগ্রাহ্য হইল? কি কারণে? ওই যার জন্য সুপারিশ করছে সে গরু চোর। সে কি? গরু চোর। আমার ভাইরা দোস্ত আহবাব, তো গরু চোরের জন্য সুপারিশ কবুল হয় না। আমার ভাইরা দোস্ত আহবাব,
সুপারিশ নিজের জন্য গ্রহণযোগ্য হইতে হইলে, লক্ষ্যে পৌঁছাইতে হইলে নিজেকে সংশোধন করে উপযুক্ত বানাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার ইমানদারগণ, তোমার বাপের বাড়ি জান্নাতের ওয়ারিশ হইতে হইলে শুধু তুমি বাপের সন্তান হইলে হবে না, বরং নিজেকে জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত বানাইতে হবে। নিজেকে সংশোধন করো। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলা কেমনে সংশোধন করব? আল্লাহ কয়, তোমার 3.5 হাত শরীরের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। এই 3টা অঙ্গকে সংশোধন করলে তুমি কমপ্লিট সংশোধন হইয়া যাইবা। তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হইল তোমার জিহ্বা, তোমার বাকশক্তির মেশিন, কথা বলার মেশিন। এইটারে আগে ঠিক করো। রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, মাওলায়ে কারীম এইটারে কেমনে ঠিক করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বান্দা, বেদরকারি কথা, নিষ্প্রয়োজনীয় কথা, গুনার কথা, যেই কথার দ্বারাই দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই, গীবত, শেকায়েত, চগলখুরি, মিথ্যা বদনামি, আল্লাহু আকবার, এই জাতীয় যত কথা আছে এগুলার থেকে নিজেকে বিরত রাখি। তোমার জিহ্বাটাকে সংরক্ষণ করো, হেফাজত করো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, 2টা জিনিসের জামিন যদি তুমি হইতে পারো, আমি তোমার জন্য জান্নাতের জামিন হইয়া যাব। তন্মধ্যে একটা হইল জিহ্বা, একটা হইল কি? এটাকে সংশোধন করতে হবে। আমার বেয়েরা দোস্ত আবাব হাটে বাজারে, চার দোকানে বসি বসি সারা দিন খালেদা 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 খালেদা, হাসিনা 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 হাসিনা। কি করতেছেন দোস্ত? কি লাভ হইতেছে? 100টার নেকিও আমল নামায় উঠতেছে না, 100টার টাকাও তো পকেটে ঢুকতেছে না। ততক্ষণ যদি আল্লাহ 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 করতেন, খোদার কসম আমল নামার মধ্যে প্রত্যেকটা আল্লাহ উচ্চারণের বিনিময়ে ইবাদত লেখা হইতো। আল্লাহ শব্দ উচ্চারণ করাই ইবাদত। উচ্চারণ করাই কি? ইবাদত। এটা ইসমে আজম। তো এটা কি ইসমে আজম? আমার ভাইরা, এই জন্য আমাদেরকে নবীজি দোয়া শিক্ষা দিছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিইসমিকাল আযম, আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 1 নম্বর অঙ্গ কি? জিহ্বা। এটাকে সংশোধন করলে আপনার 3 ভাগের 1 ভাগ সংশোধন হইয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আরেকটা অঙ্গ আছে তোমার শরীরের মধ্যে, এই অঙ্গটার নাম কলব। এই অঙ্গটা তোমার 3.5 হাত শরীরের রাজধানী, 3.5 রাজধানী, আসিমাতুল জিসম। একটা দেশের যেরকম একটা হেডকোয়ার্টার থাকে, তোমার শরীরের একটা হেডকোয়ার্টার আছে। এই হেডকোয়ার্টার নাম হইল কলব। আমার বেরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই কলবটাকে, আভ্যন্তরীণ যত রোগ আছে সমস্ত রোগের থেকে চিকিৎসা করি, এটাকে পবিত্র বানাও, পবিত্র। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এটাকে পবিত্র করো। আমার বেরা, কলবকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করি, পবিত্র করা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কাজের একটা। নবীজির মিশনের মৌলিক কাজ 3টা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এর মধ্যে একটা ইউযাক্কিহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মিশনের কাজ দিয়েছিলেন, আমার বন্ধু, দুনিয়ার মানুষগুলার কলবকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করিয়া পবিত্র করবেন। এটা আপনার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। কেমনে কলবকে পবিত্র বানাবো রোগের থেকে? কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় মোটামুটিভাবে 4টা মেডিসিন আছে কলবকে পবিত্র বানানোর। 1 নম্বর মেডিসিনের নাম তিলাওয়াতে কোরআন, 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ, 3 নম্বর মেডিসিনের নাম কসরতু জিক্রিল মাউত, 4 নম্বর মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর। কয়টা? মুরব্বিয়ানে কেরামেরা, যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন, প্রতিদিন অল্প হইলেও দেখি দেখি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আর যদি কোরআন শরীফ তেলাওয়াত না জানেন, প্রতিদিন সকালে একবার, বিকালে একবার আলাম তারা কাইফা সূরাতুল ফিল থেকে সূরা নাস পর্যন্ত
এই 10টা সূরা সকালে একবার তেলাওয়াত করবেন, বিকালে একবার তেলাওয়াত করবেন। মনে মনে বলবেন, রব্বুল আলামিন, আমি তো তোমার কোরআন দেখি দেখি তেলাওয়াত করতে পারি না, এই জন্য মুখস্থ যেই 10টা সূরা আছে নামাজের জন্য মুখস্থ করছিলাম, এই 10টা সূরা প্রতিদিন সকাল বিকাল তেলাওয়াত করি। এর বদৌলতে আয় আল্লাহ, তোমার কোরআন তেলাওয়াতকারীদের লিস্টের মধ্যে, তালিউল কোরআনদের লিস্টের মধ্যে আমার নামটা উঠাইয়া দাও। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি কলব পরিষ্কার হবে। 2 নম্বর জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়বেন এই কালিমাটা, একবার যদি বলেন আল্লাহ পাক আপনার 4000 গুনাহ মাফ করে দিবে। একবার পড়লে কয় হাজার গুনাহ মাফ? 4000 গুনাহ। ফালতু বকবক করে লাভ কি? আমার বেরা দোস্ত আহবাব, এই কথাগুলারে মনে রাখবেন, মনে রাখি আমল করার চেষ্টা করবেন। উঠকে বৈঠকে, চলায় ফেরায়, অবসর সময়, রাত্রে শোয়ার বিছানায় আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি আরো ছোট জিকির করতে চান তাহলে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করবেন। ইসমে জাত, আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ, এই শব্দ এটার জিকির করবেন। কাউকে শোনানোর দরকার নাই, কাউকে দেখানোর দরকার নাই, কারো বাহা বাহা কুড়ানোর দরকার নাই। আমি বুজুর্গ হইতেছি এই কথা মানুষের বোঝানোর দরকার না। রিয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল খাফি। কিলা ওয়া মা আশ-শিরকুল খাফি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন তো রিয়াকারী দুনিয়া ভরপুর, আল্লাহ হেফাজত করেন। দোস্ত আহবাব, রিয়া লৌকিকতার খেয়াল যেন দিলের ভিতরে না আসে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এত রং ডঙের দরকার নাই, এত রিয়াকারীর দরকার নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া আতকিয়া উম্মতি বারিউম মিনাত তাকাল্লুফ। সাদা সিধা জীবনযাপন, বেতাকাল্লুফ জীবনযাপন, বেরিয়া জীবনযাপন। নিজে নিজে শুনেন মতো আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইয়েরা দোস্ত, দিলের সাথে মুখের ফিট করি 10 মিনিট করি, দেখেন না 10 মিনিট। দিলটা মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে যেরকম মোমবাতি গলি টপ টপ করে পড়ে, দিলের ভিতরে আগুন লাগবে, দিলটা নরম হয়ে যাবে, চোখের পানি টপ টপ করি করি পড়তে শুরু করবে। আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, নির্জনে এরকম আল্লাহকে স্মরণ করি, 2 ফোঁটা চোখের পানি যদি তোমার পড়ে, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। কিয়ামতের দিন বিভীষিকাময় গরমের মধ্যে আল্লাহ পাক তোমারে আল্লাহ পাকের আরশের শামিয়ানার নিচে ছায়ার মধ্যে জায়গা করে দিবে। 3 নম্বর মেডিসিন কলবকে পবিত্র বানানোর, 3 নম্বর মেডিসিনের নাম হলো কসরতু জিক্রিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আমার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার কলিজার টুকরা মুর্শিদ হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার 2টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হলো যতবার ঘরে ঢুকবা শেষ ঢুকা মনে করিবা, যতবার বাইর হইবা শেষ বাইর হওয়া মনে করিবা, যতবার খানা খাইবা শেষ খানা মনে করিবা, যতবার গোসল করিবা শেষ গোসল মনে করিবা, যতবার নামাজ পড়িবা শেষ নামাজ মনে করিবা। অর্থাৎ 24 ঘন্টা হায়াতের মধ্যে যতগুলা কাজ করিবা সবগুলা কাজকে শেষ কাজ বলি মনে করিবা। মনে মনে ভাববা, আজকের এই কাজটা আমি আগামীকাল যে আবার করতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আমার ভাইরা 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো রাত্রে ঘুমানোর জন্য যখন ঘুমের বিছানায় শুইবেন, সাথে সাথে তো ঘুম আসে না, তখন হাত পাগুলাকে সোজা করবেন, চক্ষু বন্ধ করবেন, মনে মনে মনকে বুঝাইবেন, ও মন,
এই যে রুম এটা রুম না, এটা মনে কর তোর কবর। আজকে ঘুমের ভিতরে যদি তোর মৌত আসি যায়, আগামীকাল সকালে দুনিয়ার মানুষ একসাথে হইয়া তোরে 3.5 হাত মাটির নিচে দাফন করে আসবে। মুখদা को है দেখা না একদিন, कब्र में होगा ठिकाना एक दिन, रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी। ओ मन এতগুলা গুলা লইয়া আল্লাহ পাকের সামনে কেমনে মুখ দেখাবি? মনকে বুঝেবেন ও বেরা দোস্ত আহবাব। দেখবেন 40 দিন ঘুমানোর সময় এইভাবে যদি মৌতের মোরাকাবা করেন, এরপরে 1 মিনিটের জন্য মৌতের স্মরণ আপনার থেকে যাবে না, মৌতকে আর বলবেন না। যেই মানুষ মৃত্যুকে না বলে মৌতের কথা স্মরণ থাকে, এই মানুষ গুনাহ করতে পারে না, আল্লাহর নাফরমানি করতে পারে না। 4 নম্বর কলবের মেডিসিন জিয়ারাতুল কবুর। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা। কবর জিয়ারত করবেন আমার বেরা দোস্ত আহবাব। কবর জিয়ারতের দ্বারা কলব পরিষ্কার হয়, কলব নরম হয়, মানুষ আখিরাতমুখী হয়, দুনিয়া বিমুখ হয়। এরপরে আর একটা অঙ্গ আছে 3.5 হাত শরীরের মধ্যে, সেটা হলো আমার আর আপনার যৌনাঙ্গ। আল্লাহ পাক বলেন এই যৌনাঙ্গকে তুমি হেফাজত করতে হবে, সংশোধন করতে হবে। কেমনে সংশোধন করবা? আল্লাহ পাক বলেন অনুমোদিত জায়গা ছাড়া নিষিদ্ধ জায়গায় যৌনাঙ্গের ব্যবহার করতে পারবে না। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম অনুমোদিত জায়গা কোনটা? আল্লাহ পাক বলেন অনুমোদিত জায়গা স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যাহরিহি ফাউলাইকা হুমুল ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। পুরাটার অনুবাদ করতেছি না, যতটুক দরকার এতটুকুর করতেছি। ইল্লা আলা আজওয়াজিহিম, আল্লাহ পাক বলেন স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, অনুমোদিত ক্ষেত্র। এই অনুমোদিত ক্ষেত্রের বাহিরে তুমি যৌনাঙ্গের ব্যবহার করবে না, তাহলে তোমার যৌনাঙ্গ সংশোধন। এই 3টা অঙ্গকে যদি তুমি সংশোধন করতে পারো, তাহলে তোমার ইসলাহে খুদ হইয়া গেল, তোমার পরিপূর্ণ সংশোধন হইয়া গেল। 2টা গুণ তোমার অর্জন হইয়া গেল। আর একটা গুণ, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, আল্লাহ তোমার দৈনন্দিন জীবনযাপনে, তোমার জীবনযাপনের সাথে যেই মানুষগুলা সম্পৃক্ত আছে, যেই মানুষগুলা সংশ্লিষ্ট আছে, তোমার পরিবারের সদস্যরা, তোমার বাড়ির মানুষেরা, তোমার প্রতিবেশী মানুষেরা, তোমার ব্যবসার সাথে জড়িত, তোমার লেখাপড়ার সাথে জড়িত, তোমার রাজনীতির সাথে জড়িত, তোমার জীবনযাপনে যারা সংশ্লিষ্ট, এদের কোনো পাওনা, এদের কোনো হক, এদের কোনো অধিকার তোমার উপরে আছে কিনা? যদি থাকে, মরণের আগে সেগুলা পরিশোধ করিয়া মরো। খবরদার, মরার আগে পাওনাদারের পাওনা পরিশোধ যদি না করে মরো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম মৃত্যুর আগে আমি সকল পাওনাদারের পাওনা কেমনে পরিশোধ করে মরব? আল্লাহ পাক 2টা মূলনীতি শিখাইয়া দিয়েছেন। আল্লাহ কয়, বান্দা মৃত্যু পর্যন্ত 2টা জিনিসের সংরক্ষণ করো। একটার নাম আমানত আর একটার নাম ওয়াদা। একটার নাম আমানত আর একটার নাম ওয়াদা। কারো আমানতের খেয়ানত করিও না, কাউকে প্রতিশ্রুতি দিয়া ভঙ্গ করিও না। তাহলে এই 2টা জিনিস যদি রক্ষা করতে পারো, দেখবা মৃত্যুর সময় তোমার কাছে আর কোনো মানুষ পাওনাদার থাকবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহ পাক কয়, বান্দা এই 3টা গুণ যখন তুমি অর্জন করলা, এইবার চলো উলাইকা হুমুল ওয়ারিসুন, তুমি হবে তোমার আব্বার, তোমার বাপের বাড়ি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। দুনিয়ার মধ্যে 1 সরকারে 80 একজনের জন্য
বাড়ি একটা বরাদ্দ করে, পিছনে আরেক সরকারে আসি সেটার থেকে বাইর করি দে। আল্লাহ কয় এই বাটপারি জান্নাতে চলবে না। একবার যদি তোমার বাপের বাড়ির দখল তুমি নিতে পারো, হুম ফিহা খালিদুন, অফুরন্ত হায়াত। এই হায়াতের শুরু আছে, শেষ নাই। এই অফুরন্ত হায়াত তুমি এই বাড়ির বুক দখলদার থাকবা, জান্নাতুল ফেরদাউসের বুক দখলদার থাকবা, সেখান থেকে কেউ তোমাকে উচ্ছেদ করতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ার মধ্যে সব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আজকের এই জলসাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, যত কিছু আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে দেন। সহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সকলের দান সৎকাগুলাকে, মেহনতগুলাকে কবুল ফরমান। আয় আল্লাহ, আপনার গায়েবের খাজানার থেকে উনাদেরকে উত্তম বিনিময় দান করেন। চতুর্দিকে মাইকের আওয়াজ যতটুক যাইতেছে, সমস্ত মুর্দে গানের কবরের আযাব মাফ করে দেন। পর্দার আড়ালের মা বোনদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় এলাকার যুবক তরুণদের জীবনের চিত্র পাল্টাইয়া দেন। সমস্ত যুবক তরুণদেরকে নামাজি বানাইয়া দেন। আল্লাহ, আপনার নাফরমানি থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন। মাকাসিদে হাসানা পূরণ করে দেন। অসুস্থদেরকে সেবা দান করেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের সাদাকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিহি।